এবং সুকান্ত মজুমদার আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাবো সৌরজ্যোতিকে। বিজেপির হনুমান জয়ন্তীর অনুমতি, শর্ত সাপেক্ষে হনুমান জয়ন্তীর মিছিলের অনুমতি। কলেজ স্ট্রিট থেকে হরিঘোষ স্ট্রিট পর্যন্ত মিছিল, 200 থেকে 250 লোকের বেশি জমায়েত নয়। বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মিছিলের অনুমতি। মিছিলে ডিজে বাজানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিজেপির হনুমান জয়ন্তীর অনুমতি পেয়েছে মিছিল এবং সেই কারণের জন্য শর্ত সাপেক্ষে সেই হনুমান জয়ন্তী মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। কলেজ স্ট্রিট থেকে হরিঘোষ স্ট্রিট পর্যন্ত সেই মিছিলের অনুমতি পাওয়া গিয়েছে। 200 থেকে 250 লোকের বেশি জমায়েত নয়। বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। মিছিলে ডিজে বাজানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। দেবিকা মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে। দেবিকা, শর্ত সাপেক্ষে হনুমান জয়ন্তী মিছিলের অনুমতি, কি কি শর্ত চাপানো হয়েছে? একেবারে দেখো, বিজেপির তরফে হনুমান জয়ন্তীর যে মিছিলে অনুমতি চাওয়া হয়েছিল সেই মিছিলে অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন আদালতে জানানো হয়েছে যে এই মিছিল করা হচ্ছে হনুমান জন্ম উৎসব উদযাপন সমিতির তরফে। তবে এই মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা, যেমনটা জানা যাচ্ছে। এবং এই মিছিল করার জন্য কলেজ স্ট্রিট বাটা হনুমান মন্দির থেকে হরিঘোষ স্ট্রিট হনুমান মন্দির, যা আর্মহাট্রিট থানা এলাকার মধ্যে পড়ে, সেই পর্যন্ত এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। 200 থেকে সর্বাধিক 250 জন এই মিছিলে সামিল হতে পারবেন এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত করা যাবে মিছিল, তার বেশি সময় ধরে নয়। মিছিলে ডিজে কোনো রকম বাজানো যাবে না, তবে 4 থেকে 5টা লাউড স্পিকারের ব্যবহার করার ক্ষেত্রে অনুমতি দিয়েছে আদালত। এবং এই মিছিল যখন রাস্তা দিয়ে যাবে সে সময় কোনো রকম ট্রাফিকের সমস্যা না হয় সেটার দিকে নজর রাখতে হবে পুলিশকে এবং যারা মিছিলে অংশগ্রহণ করছেন তাদেরকে, এবং কোনোভাবেই যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ, ধন্যবাদ দেবিকা।